নমস্কার বন্ধুরা, আবার খাবো চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বকফুলের বড়ার একটি রেসিপি আপনাদেরকে দেখাবো। তবে আমাদের বাড়িতে বকফুলের বড়াটা এত কেন টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই বলি, আমাদের বাড়িতে বকফুলের গাছ আছে, তাই আজকে গাছ থেকে ফুলগুলো পেড়েই রান্না করছি। বাজারে কিন্তু প্রচুর পরিমাণে এই সময় বকফুল পাওয়া যায়, আর এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভীষণ উপকারী। তো আপনারা কিন্তু এই ধরনের বড়া একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। মোটামুটি 20টার মতন এখানে আমি ফুল নিয়ে নিয়েছি। আর ফুলের ভিতরে এরকম শীষ থাকে যেগুলো মুখে পড়লে খাওয়ার সময় কিন্তু তিতো লাগে, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। আর তারপরে ফুলগুলো ধুয়ে জল ঝরিয়ে নেব। এবারে ব্যাটারটা তৈরি করে নেব, সেজন্য একটা বোলের মধ্যে নিয়ে নিলাম বেসন, কর্নফ্লাওয়ার, বেকিং সোডা, নুন, জোয়ান একটু হাতে ঘষে নিয়ে দিয়ে দেব, তাতে ফ্লেভারটা ভালো আসবে। আর লাগছে এখানে 1 প্যাকেট ম্যাগি মশলা। এই সমস্ত উপকরণগুলোকে এখন অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। এবারে সবশেষে একটু বিট নুন ছড়িয়ে দিয়ে একটু নেড়ে নিলেই ব্যাস ব্যাটার একদম রেডি। এবারে একটা কড়াইতে এখানে বেশ খানিকটা রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছি। তেল গরম হলেই এর মধ্যে বকফুলগুলো একে একে ব্যাটারে ডুবিয়ে তেলের উপরে ছেড়ে দিচ্ছি। বকফুলের বড়া আপনারা হয়তো অনেকেই খেয়ে থাকবেন, তবে এইভাবে একবার তৈরি করে দেখবেন। এটা কিন্তু খেতে যেমন টেস্টি হয়, তেমন কিন্তু প্রচণ্ড ক্রিস্পি হয়। বিকেলবেলা পাফড রাইসের সাথে এই ধরনের ক্রিস্পি বকফুলের বড়া কিন্তু দারুণ লাগবে। তো দেখুন, এখানে আমি প্রত্যেকটাই উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নিয়ে একদম ছাঁকনিতে করে তুলে নিচ্ছি। একই রকমভাবে আমি নেক্সট ব্যাচটাকেও তেলের উপরে ছেড়ে দিচ্ছি। এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, এই ব্যাটারের মধ্যে যেহেতু বেকিং সোডা ব্যবহার করা হয়েছে, তো বেকিং সোডার রিয়াকশানটা কিন্তু বেশিক্ষণ থাকে না। তো দেওয়ার সঙ্গে সঙ্গেই এই বড়াগুলো কিন্তু তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন, না হলে বড়াগুলো কিন্তু আর পরে ফুলবে না। তো দেখুন, এখানে বড়াগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে, আর কতটা ক্রিস্পি হয়েছে আপনাদেরকে এইভাবে দেখিয়ে দিচ্ছি। উপরে সামান্য বিট লবণ ছড়িয়ে পাফড রাইসের সাথে আপনারা পরিবেশন করে কেমন লাগলো সেটা কিন্তু জানাবেন।